বাঁকা রাস্তা, তালগাছ আর ভাইরাল তান্দুরি চা, এমন একটা বিকেল তুমি মিস করতেই পারো না। শহরের কোলাহল পেরিয়ে আমরা খুঁজেছিলাম একটু নিরিবিলি বিকেল, এমন একটা রাস্তা যেখানে শব্দ কম আর অনুভব একটু বেশি। আর ঠিক তেমনই এক বিকেলে চলে এলাম এক অজানা বাঁকা রাস্তায়, যার দুই ধারে তালগাছ আর মাঝখানে বয়ে চলা নীরব সৌন্দর্য। এই জায়গাটা আলাদা, এখানে নেই পরিচিত সবুজ, নেই ঝলমলে পানি। দুপাশে থমকে থাকা কালো ও নোংরা পানি, যেন একটা নীরব প্রতিবাদ শহরের নষ্ট ছায়ার বিরুদ্ধে। তবুও এই রাস্তার মাঝখান দিয়ে যখন হাঁটছিলাম, তালগাছের সারি আর বিকেলের রোদে যেন চারপাশটা আলাদা শান্তিতে ভরে উঠল। হঠাৎ নজর পড়লো একটা ছোট্ট দোকানে, যেখানে বিক্রি হচ্ছে ভাইরাল তান্দুরি চা। মাটির পোড়া কাপে তপ্ত চা ঢালার সঙ্গে সঙ্গে যে ধোঁয়া উঠলো, তা যেন শুধু ধোঁয়া না, একটা আলাদা কাহিনী। আর সেই চায়ের সঙ্গে ছিল এক টুকরো পোড়া রুটি, মচমচে হালকা পুরো পোড়া ঘ্রাণ আর দারুণ টেস্ট। তান্দুরি চা প্লাস পোড়া রুটি, বিকেলটা পরিপূর্ণ। তালগাছের নিচে বসে চা খাচ্ছি, চারপাশে পাখির ডাক আর নীরবতা। কেউ নৌকা ঠেলছে, কেউ গালে হাত দিয়ে বসে আছে, সবাই যেন নিজের মতো করে সময় কাটাচ্ছে। এই জায়গাটা হয়তো ফিল্টারের মতো পারফেক্ট নয়, কিন্তু এখানে এসে সময়টা একটু ধীর হয়ে যায়। আর মনে হয় হ্যাঁ, এমন একটা বিকেল অনেক দিন ছিল না। আমরা সবাই একটু শান্তি খুঁজি, আর কখনো কখনো সেটা পেয়ে যাই অজানা কোনো বাঁকা রাস্তায়, তালগাছের ছায়ায় আর এক কাপ তপ্ত চায়ের ধোঁয়ায়। আজকের এই বিকেলটা ছিল ঠিক তেমনই, স্মৃতিতে রেখে দেবো অনেক দিন। আর যাদের জানতে ইচ্ছে করছে এই জায়গাটা কোথায়, এটা গাজীপুরের মির্জাপুরে পাইনশাল ব্রিজ নামে ভাইরাল। গেলেই বুঝবে কেন এই রাস্তায় এত স্পেশাল। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর তোমাদের এলাকায় যদি এমন কোনো ভাইরাল প্লেস থাকে তাহলে কমেন্টে জানিও। নেক্সট টাইম ঘুরে আসবো ইনশাআল্লাহ।